এই সাইডের দিকে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া আসতে লাগে 5 লাখ কি 6 লাখ টাকা। আর এই নদীটা পার হয়ে ওই পারে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর যেতে আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে নিয়ে যাবো সোজাসুজি সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুর বর্ডার। আর আমি এখন মালয়েশিয়া আছি, আর আমি আপনার মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর দেখাবো। তো চলেন, সাথে চলেন। মালয়েশিয়ার জোহরবারুর জেবি RQF মলের পাশে অবস্থিত সিঙ্গাপুর বর্ডার। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব সিঙ্গাপুর বর্ডারে। আশা করি ভিডিওটার সাথেই থাকবেন, আর অনেক মজার কিছু থাকবে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার করে অবশ্যই পাশে থাকতে হবে। ছিলাম কাজের ভিতরে, আর ডিউটি থাকা অবস্থায় ডিউটি শেষ, যে কাজ করার জন্য আসছিলাম সে কাজ শেষ। এখন গাড়ির জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। তো ভাবলাম যে এই ফাঁকে এত কাছে আসছি যে আপনাদেরকে একটু দেখাই। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। আজকে আমি চেষ্টা করব পুরোটা দেখানোর জন্য। সেদিনকার ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাতে পারি নাই, তবে আজকে আমি সত্যি চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে চেষ্টা করব প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটা। এত সুন্দর মনোরম পরিবেশে আপনাদেরকে নিয়ে যাব। এর আগে হয়তো বা কখনোই আমার ভিডিওতে দেখেননি, এর আগে বেশিরভাগ গ্রামের ভিডিও দেখছেন। তো আজকে নিয়ে যাবো আপনাদেরকে একদম সরাসরি। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় এত সুন্দর একটা জায়গা, তাহলে তো কোনো কথাই নাই। দেখুন, দুই দেশের দুই প্রান্তের দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমি একদম সোজাসুজি সিঙ্গাপুরের দিকে তাকিয়ে আছি। সামনে ছোট্ট একটা নদী, আর নদীর ওই পারে হচ্ছে সিঙ্গাপুর, সেই কাঙ্ক্ষিত জায়গা, মানুষের স্বপ্নের দেশ সিঙ্গাপুর। আর আমি আছি মালয়েশিয়াতে। হয়তোবা এই কথাটা আপনাদের কাছে ভুল প্রমাণিত হইতে পারে। যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটা গত 6 মাস আগে যে ভিডিওটা দিছিলাম, যে ভিডিওটা আপনারা এত পরিমাণ সাড়া দিছিলেন। তো অনেকে অনুরোধ করছিলেন যে ভাই ওই ভিডিওটা ছোট ছিল, আর সেই সুবাদে আজকে সুযোগও পেলাম। এই জন্য চেষ্টা করলাম যে বড় করে ভিডিও করে দেখানোর জন্য। আর আমি যদি আঙুলটা সোজাসুজি করি, তা ওইদিকে হলো সিঙ্গাপুর, আর এটা হচ্ছে মালয়েশিয়া। তো ওইখানে এই খালটা পার হইলে ওখানে যেতে লাগে 12 লাখ টাকা, আর এখানে আসতে লাগে 6 লাখ টাকা, খালি ব্যবধানটা খালের। এই সাইডের দিকে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া আসতে লাগে 5 লাখ কি 6 লাখ টাকা। আর এই নদীটা পার হয়ে ওই পারে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর যেতে লাগে মাত্র 12 লাখ টাকা। তো চিন্তা করেন ব্যবধানটা কোথায়। এত মানে কাছাকাছি থেকেও তারপরেও আমাদের যাওয়ার সামর্থ্য নাই। আমি চেষ্টা করব আমার ক্যামেরা থেকে কতটুকু জুম করা যায়। দেখেন ওই যে সিঙ্গাপুরের বিল্ডিং, কিন্তু এইগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সিঙ্গাপুরের বিল্ডিং। তো ভাবেন একটু যে এই পার থেকে এই পারের ডিস্টেন্স। এটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার জেবি এলাকা বা জোহরবারুর জেবি এলাকা, মানে সংলগ্ন এলাকা। এটা হচ্ছে RF মলের পাশে অবস্থিত। অনেক জায়গাটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি পরিবেশ। আমার আরও ভিডিও আসছে এটা নিয়ে, অবশ্যই আমার পেজে গিয়ে দেখে আসবেন ভিডিওগুলি। সিঙ্গাপুর নিয়ে বা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের বর্ডার নিয়ে অনেকেই আগ্রহ করেন ভিডিওগুলি, এই জন্য আবার দিলাম। আশা করি ভালো লাগবে। তো আমার আঙুলের ওই সাইডে হচ্ছে সিঙ্গাপুর, ওই আর মালয়েশিয়ায়। আর সত্যি চিৎকার করে বলতে মন চাচ্ছে, প্রকৃতি জানি না কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু প্রকৃতি আমি তোমাকে অনেক ভালোবাসে। সেটা হয়তো মুখে বলতে পারি না, বা তুমিও বা শুনতে পারো না, কিন্তু আজকে কেন জানি চিৎকার করে বলতে ইচ্ছা করছে, প্রকৃতি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এত সুন্দর পৃথিবীতে আমরা আসছি। আমার প্রোফাইলে এরকম আরও অনেক ভিডিও পাবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আরও ভিডিওগুলো দেখবেন আমার প্রোফাইলে গিয়ে, এবং দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা দুটোই হয়ে যাবে। আর হয়ে গেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপনারা পেয়ে যান। কারণ আমি নিয়মিত চেষ্টা করে থাকি মালয়েশিয়ার বিভিন্ন জায়গা ঘুরে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর তারই মাঝে কিছু গল্প বলবো, কিছু কথা বলবো, চেষ্টা করব আজকে এই জেবি সম্পর্কে আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ, সেই ভিডিওর মাধ্যমে জানানোর জন্য। আর সেই ভিডিওগুলো শোনার জন্য বা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার পেজটা ফলো দিতে হবে।
আজকের মতন এইখানে বিদায় নিচ্ছি। আবার আগামী পর্বে বা আগামী ভিডিওতে অন্য কোথাও মালয়েশিয়ার অন্য জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ।